ইসরায়েলকে দুদণ্ড শান্তি দিচ্ছে না লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 9টি নতুন অপারেশন চালিয়েছে বলে জানিয়েছে তারা। অত্যাধুনিক ড্রোন থেকে শক্তিশালী মেরকাভা কিছুই টিকতে পারছে না হিজবুল্লাহর দাপটের সামনে। হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানগুলি লেবানন এবং লেবাননের বেসামরিকদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে, সেই সাথে ফিলিস্তিনের জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে করা হয়েছে। অপারেশন শুরু হয় সকালে আল বাগদাদি সামরিক স্থানে টার্গেট করার মধ্য দিয়ে। হামলায় রকেট ব্যবহার করে হিজবুল্লাহ যোদ্ধারা, এরপরই ড্রোন হামলা। এবার লক্ষ্যবস্তু ইফতাহ ব্যারাকের উত্তরে ইসরায়েলি বাহিনীর নতুন অবস্থান। এই ঘাঁটিতে ইসরায়েলের সেনাদের হতাহত হওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। সুমেরা বসতিকেও টার্গেট করে লেবাননের প্রতিরোধ। নেটোয়া বসতিতেও আক্রমণের শিকার ইসরায়েলি সেনারা। সেখানে একটি বিল্ডিংয়ে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর হামলা করে হিজবুল্লাহ। দিনের সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণ হয়েছে কিরিয়াত শামোনায়। ইসরায়েলি ব্রিগেড সদর দপ্তরের কিছু অংশ একটি রকেট দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিরোধ যোদ্ধারা আল মার্জ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নতুন মোতায়েন করা গুপ্তচর বৃত্তির সরঞ্জামকে লক্ষ্যবস্তু করে। এর মধ্যে হিজবুল্লাহ সামরিক মিডিয়া একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে উড়িয়ে দেওয়ার ফুটেজ প্রকাশ করেছে। ঘটনা ঘটেছে অধিকৃত সেবা ফার্মের জেপটাইন মিলিটারি সাইটে। ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে হিজবুল্লাহর রকেট অভিযানে অধিকৃত উত্তরে সাইরেন বাজছিল। ঘটনা এখানেই শেষ নয়। রোমহর্ষক অভিযানের আরও একটা ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি হারমিস 900 ড্রোনকে ভূপাতিত করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল অধিকৃত অঞ্চলের সীমান্তের কাছাকাছি দক্ষিণ লেবাননের আকাশে উড়ে যাওয়ার সময় ড্রোনটিতে করে গুলি করে তারা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ইহুদিবাদী শত্রুর গতিবিধির উপর সতর্ক নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের একটি ড্রোন দক্ষিণ লেবাননে ভূপাতিত হয়েছে। সারফেস টু এয়ার মিসাইলের আঘাতে হারমিস ধ্বংস হয়ে যায়। হারমিস 900 একটি মাঝারি আকারের ড্রোন, যা 36 ঘন্টার বেশি এবং 30,000 ফুট উঁচুতে উঠতে পারে। হারমিস সর্বোচ্চ 350 কিলোগ্রাম পেলোড বহন করতে পারে। দক্ষিণ লেবাননে এ পর্যন্ত 4টি ইসরায়েলি ড্রোনকে গুলি করেছে হিজবুল্লাহ।